হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব ফুটন্ত গরম জলে ঢ্যাঁড়স দিয়ে সম্পূর্ণ ইউনিক স্বাদের একটা রেসিপি। অনেকেই আছে ঢ্যাঁড়সটাকে একেবারেই পছন্দ করেন না, তবে ঢ্যাঁড়স কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ভেজিটেবল। তো আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো ঢ্যাঁড়সের দুই সাইড মানে মুখটাকে কেটে ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটোর পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন। এবার একটা প্যানে আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি। জলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিয়ে এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সগুলো কাটার সময় অবশ্যই একটু চেক করে নেবেন, কারণ ঢ্যাঁড়সের ভিতরে অনেক সময় পোকা থাকে, তো সেগুলো চেক করে তারপরে এভাবে কেটে নেবেন। তো ফুটন্ত গরম জলে ঢ্যাঁড়সগুলো দিয়ে এখন হাই ফ্লেমে ঢাকনা দিয়ে জাল করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর এই সাথে সাথে আমি যে টমেটোটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এখানে 2-3 মিনিট ধরে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি, আর এখন জলটাও শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু একেবারে 100% সিদ্ধ হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স টমেটো জল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এখানে ঢ্যাঁড়স আর টমেটোটাকে আমি জল ঝরিয়ে তুলে নিলাম। একটু ঠান্ডা হলে এখন একটা ছুরি আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ধরবো, আর এভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে সম্পূর্ণ এটা অপশনাল, আপনারা চাইলে এভাবে গোটাও একটু থেতলে নিয়ে দিতে পারেন। আর এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে দেখতেও ভালো লাগে, আর সেই সাথে খেতেও কিন্তু সুবিধা হয়। যেহেতু ঢ্যাঁড়স একটু পিচ্ছিল টাইপের ভেজিটেবল, তাই এভাবে ছোট ছোট টুকরো করে নিলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে ছোট ছোট টুকরো করে ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম, আর অন্যদিকে টমেটোটাও আমি খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম। টমেটোটাকেও এই সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার আমরা চলে এলাম মূল রান্নাতে। আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। এরপর দিয়ে দেব পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু লাল লাল কালার চলে আসে। তো মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর কালারটা দেখে বুঝতে পাচ্ছেন বেশ লোভনীয় একটা কালার চলে এসেছে। এভাবেই একটু কালার করে ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এতে করে খুব সুন্দর কালারটা আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো আর ঢ্যাঁড়স টমেটো দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে কিন্তু এগুলো একটু ভেজে নিতে হবে। যত সময় ধরে ভেজে নেবেন ভর্তাটা খেতে ততটাই সুস্বাদু হবে। তো এখানে মোটামুটি আমি মিনিট 2 ঢ্যাঁড়সটাকে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। আর এখন কিন্তু আমাদের ভর্তাটা অলমোস্ট রেডি। আপনারা চাইলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা জীবনেও ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদেরকেও দিয়ে দেখবেন খুব পছন্দ করে খাবে। এমনকি ছোটরাও কিন্তু ভেন্ডিটা খেতে পছন্দ করেন না। তো আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, সবাই খুব ভালোবেসে খাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।